الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى في بحري في قرار. روح حسن مصطفى روح حسن مصطفى في بحري في قرار. उसके साथ तस्वीर शीरी बया पहुँचाने ही पलवल्ला बेकमाली कशफत तुझा बेजमाली हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব দরবারে কালিমাত শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সহবতে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে নিসবতে, নসিহতের নিসবতে, দাওয়াত ও তবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ পাক আসবার বুঝবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমর্থ করে আওয়াজ করে উচ্চ কণ্ঠে রাত যোগের সাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জিরিন, আমার আজকের এই মহতী সম্মেলনের উপস্থিতি এটা পূর্ণতাই জামিয়া মাদানিয়ার
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধু, ভাই, বড় ভাই হযরত আল্লাহ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দাওয়াত সরকার মোনা আলিয়া, ওনার সাথে আত্মিক রিলেশন, বন্ধুত্ব এবং ওনার মহব্বতের কদর জানি করতে গিয়ে যেহেতু আমাদের বাংলাদেশের ওলামা ইকরামের সাথে আমার এক গভীর তাআল্লুক, এমন কোনো মাস নাই যেনাকে বাংলাদেশে ওনার খবর নাই। বাংলাদেশের বড় বড় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ওনার হাজিরি এবং অংশগ্রহণ ব্যাপক আকারে আছে। বাংলাদেশের ওলামা হযরতদের সাথে গভীর আন্তর্জাতিক মহব্বত নেই। এই মহব্বতের কাজেও আমিও এই পর্যন্ত সফর করে আপনাদের পর্যন্ত আল্লাহ পাক আনছেন, আসার তৌফিক হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি সফরগুজার, পাশাপাশি আরো চুক্তি আদায় করছি আওলাদের রাসূলের আগমনে ধন্য মসজিদে, মুরব্বীদের মসজিদে, বড়দের মসজিদে আমার মতো একজন ছোট মানুষ, নালায়েক মানুষ এইখানে যে বসে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি ইন্তজামিয়া কমিটি তথা আমার ভাই আব্দুর রহমান সাহেবকে আরো শুকরিয়া আদায় করতেছি এবং ধন্যবাদ জানাই। আপনাদের সামনে বলবার মতো কোনো কিছু আমার নাই, তবে হ্যাঁ, মুরব্বীদের যে সকল কথাগুলো আমরা কিতাবে পড়েছি অথবা মুরব্বীদের জবানে শুনেছি কোরআন ও হাদিসের আলোকে, সেই কথাগুলো আপনাদের সামনে তাকরার পরামর্শ মাত্র। আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে তাকরার করার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন। বাংলাদেশ থেকে সফর করে আমরা আপনাদের সামনে এসে বসেছি, নারাজ হয়ে নারাজ হয়েছেন, বুঝিয়েছেন, হাত তোলেন তো দেখি, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, কানগুলো খুলে দেন তো দেখি, নাড়া চাড়া দেন দেখি, হ্যাঁ এরকম এরকম করেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটার একটা অনুবাদ আছে, এটার অনুবাদ হলো অন্যমনস্ক হবো না, মোবাইলের রিংটোন খোলা রাখবো না, মসজিদের আদরের খেলা কিছু করবো না, যা কিছু আলোচনা হয় আমলের নিয়ত শ্রবণ করবো, মসজিদ ঘোষণা করে উঠে যাবো। বুঝছেন, এটা হলে এটার অনুবাদ। জীবনের একটা রাত্রি, যে রাত্রিটা নিজের দেশ ছেড়ে আপনাদের দেশ পর্যন্ত, আপনাদের জন্মভূমি পর্যন্ত এসে আমাদের আশাগুলো আস্তে আস্তে অন্যভূমি আপনাদের এই এরিয়াতে এসে যে রাত্রিটা দিনই মসজিদে আমার কাটতেছে, আমি মনে করি এটা আমার নজরের একটা প্ল্যাটফর্ম, যা ময়দানে মাস্টারের নাজতের জন্য উঠলা হবে। অবশ্যই এটা আপনাদের জন্য নাজতের জন্য তখনই উঠিলা হবে যখন আওলাদের